টক ঝাল মিষ্টি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ একটি জলপাইয়ের আচার নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা সম্পূর্ণ তেল ছাড়া, একদম ছিটেফোঁটা তেল নেই। আর এই আচারটা বা মোরব্বা বলতে পারেন, টক ঝাল মিষ্টি। দেখুন জিভে জল চলে আসছে, কথা বলতে পারছি না। তা এই মোরব্বাটা বলুন বা আচার বলুন, এটা কিন্তু এইভাবে তৈরি করলে অনেক দিন সংরক্ষণ করে ঘরে খেতে পারবেন, আর কোনো রকম গন্ধ বাতাস কিচ্ছু হবে না। তবুও ধরুন 1 মাস তো পারবেনই। আর কোনো রকম তেল নেই, খুবই টেস্টি একটি। আর আমরা টক ঝাল মিষ্টি আচার সবাই খেতে পছন্দ করি। এখন যেহেতু শীতকাল, যদিও বা এই কলিযুগে শীত নেই তেমনভাবে, ফ্যান চালাতে হয়, কিন্তু সিজনাল ফল এটা হচ্ছে জলপাই। তো এখানে 2 কিলো জলপাই আছে। আমি 2 কিলো জলপাই দিয়ে দুটো আচার তৈরি করব। একটা হচ্ছে অয়েললেস, যেটা আজকে মোরব্বা আপনাদের এখন দেখাচ্ছি। এখানে 1 কিলো মতো নিয়েছি, ধুয়ে একদম ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে মানে জলটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে এই যে জলপাইগুলো, এগুলো এইভাবে কাচিয়ে নেব। প্রতিটা জলপাই গোল 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 করে কাচিয়ে নেব। তাহলে কি হবে, এর মধ্যে মশলা যাবে। আর বাকি অর্ধেক যে জলপাইটা, ওটা আমি আচার করেছি, মানে আচার জলপাইয়ের তেল যেটাকে বলে, ওটা তেল দিয়ে মশলা দিয়ে ওটা কিন্তু রোদে শুকিয়ে, কোনো রকম গ্যাস জ্বালিয়ে বা ওভেনে নয়, ওটা রোদে শুকিয়ে দুটো ভিন্ন রকমের আচার। একটা শুধু শুধু খেতে ভালো লাগে রুটি দিয়ে, পরোটা দিয়ে, আর আর একটা হচ্ছে মুড়ি, বেসিক্যালি মুড়ি ডাল বলুন, খিচুড়ি বলুন, মাখা খিচুড়ি যা বা ভোগের খিচুড়ি, সেগুলি দিয়ে। যাই হোক, ওটা আপনারা দেখতে থাকুন, নিরামিষ কিচেনে পেয়ে যাবেন। তা এখানে কিছুটা জিরে, গোটা জিরে, গোটা মৌরি, কিছুটা এলাচ, আর কিছুটা গোলমরিচ, আর আছে দারুচিনি। হালকা করে শুকনো খোলায় এটা ভেজে নেব। ভেজে নিয়ে খুব বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হালকা ব্রাউন কালার করে ফ্রাই করে এটাকে শিলে গুঁড়ো করে নেব। আর এই যে এখানে চিনি দিয়ে দিলাম 1 বাটি, মানে যতটা চিনি দেব তার সমপরিমাণ জল দেবো। 1 বাটি চিনি দিয়েছি, 1 বাটি জল দেব। আর জলপাই যেহেতু টক, আচারটা হচ্ছে মোরব্বা টক ঝাল মিষ্টি, মানে এটা টকও হবে, মিষ্টিও হবে, আবার ঝালও হবে। এইবার যে জলপাই, বারে বারে ভুলে যাচ্ছি, জলপাইটা কাচিয়ে রেখেছিলাম, মানে ধুয়ে বন্ধুরা আপনারা রোদে একটু শুকিয়ে নেবেন। রোদে শুকিয়ে নিলে কি হবে, এর গায়ে যে জলটা থাকবে, ঘন্টাখানেক রোদে দিলে, ভালো করে ধুয়ে ঘন্টাখানেক রোদে দিলে কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে, মানে ওর যে গায়ে যে জল থাকে সেটা থাকবে না। এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। যত নাড়বো তখন কিন্তু জলপাইয়ের কালারটা চেঞ্জ হতে থাকবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমে দেব না, মিডিয়াম ফ্লেমে দিয়েই এটা নাড়তে হবে। আর দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকছে, জলপাইটা সিদ্ধ হবে। তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম ফ্লেমেই আছে। এবার পুরোটা দেখুন চেঞ্জ হয়ে গেছে কালারটা। এটা আরও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। আর এটা খেতেও দারুণ লাগে, যে কেউ খেতে পারে। আর যেহেতু কোনো রকম একটা ছিটে ফোঁটা তেল দেওয়া নেই, কাঁচিয়ে দেওয়া, এটা চারিদিকে মশলাটা কিন্তু দেখুন জলটা বেরিয়েছে, কারণ ঢাকা দিলে তো একটা ভাপের জল বেরোয়। মানে এটা যতটা নাড়বো ততটা সিদ্ধ হবে, আর ভেতরে এই চিনি নুনের রসটা ভেতরে ঢুকতে থাকবে। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, দেখুন আমি খুন্তি দিয়ে টিপে দেখাচ্ছি, জলপাইটা সিদ্ধ হয়ে গেছে। এইবার এখানে যে শুকনো লঙ্কা আছে, শুকনো লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দেবো, এটাই এর বিশেষত্ব। লঙ্কার গুঁড়ো দেবো না, যেহেতু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আমার তো বাড়িতে কাঠবিড়ালি আছে, ও আচার খেতে পছন্দ করে।
গোটা লঙ্কা দিয়েছি, গোটা লঙ্কার মধ্যে মানে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি, এর মধ্যে মশলা গেলে ভীষণ টেস্টি হবে। তা এইভাবে দেখুন, এইভাবে নাড়াচাড়া করব খুব সুন্দরভাবে। অনেকটাই যে রস বেরিয়েছে চিনির সেটা শুকিয়ে গেছে। এইবার একটা কাচের বয়ামে এটাকে রাখতে হবে। কাচের বয়ামটা ভালো করে ধুয়ে মুছে গ্যাসের পাশে রাখবো। আর যদি আমি যেহেতু এটা রাতে তৈরি করছি, মানে সন্ধ্যার পর তৈরি করছি আচারটা, সেই জন্য গ্যাসের পাশে দেব। আমি ধুয়ে রেখেছিলাম, জলটা ভালোভাবে ঝরে গেছে বাট শুকায়নি। আপনারা যদি দিনের বেলা আচারটা তৈরি করেন তাহলে রোদে বয়ামটা শুকিয়ে নেবেন। আর যদি আমার মতো রাতে সন্ধ্যার পরে করেন তাহলে গ্যাসের উপরে দিয়ে বয়ামটা শুকিয়ে নেবেন। এখানে যে মশলাটা ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার মতো আর কিছু নেই। আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রস যেটুকু দেখছেন এটাও গায়ে গায়ে টেনে নেবে, একদম আঠালো হবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। এই দেখুন, কাচের বয়ামটা ঠিক এইভাবে গ্যাসটা অফ করে গ্যাসের উপরে দিয়ে দিয়েছিলাম, তাহলে একদম ভাপটা চলে যাবে, ওর কাচের বয়ামটাও গরম হয়ে যাবে। আর গরম হয়ে গেলে সেটাই যদি আচারটা রাখি তাহলে একদম ফাকুন্দে পড়া বা নষ্ট হওয়ার কোনো ভয়ই থাকবে না। তা আচারটা দেখুন একদম আঠালো হয়েছে, কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে জলপাইয়ের মোরব্বা বা আচার তৈরি করুন, দেখবেন বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। তা বন্ধুরা, আজকের এই জলপাইয়ের আচারটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। এখন যেহেতু শীতকাল, আর জলপাই কিন্তু সিজনাল, সব সময় পাওয়া যায় না, এই শীতকালে এই সিজনটাই পাওয়া যায়। এরপর আপনাদের জন্য আসছে জলপাইয়ের তেল। এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা তৈরি মোরব্বা। আর একটা আছে রোদে শুকিয়ে জলপাইয়ের তেল, যেটা সারা বছর ভরে আপনারা মুড়ির সঙ্গে, খিচুড়ির সঙ্গে, ডালের সঙ্গে খেতে পারবেন। দেখতে থাকুন নিরামিষ কিচেন, পাশে থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই, আজ এই পর্যন্ত।